হ্যাঁ, বালের বৃষ্টি শুরু হয়েছে সারাদিন। লেওড়ার জন্য সারাদিনের পুরো কাজের গাড়মারা হয়ে গেল। গিন্নি, কই গো গিন্নি? হ্যাঁ আসছি। হ্যাঁ গো, বাড়ি চলে আসলে যে তুমি আজকে কাজে যাওনি? আর বালের কাজ, একটু বাইরে বেরিয়ে দেখো বাইরের কি অবস্থা। অসময় বালের বৃষ্টি এসে কাজের পুরো পুঙ্গা মেরে দিল। বেলা বাজে 11টা, কিন্তু বাইরে বেরিয়ে দেখো মনে হচ্ছে লেওড়া রাত হয়ে গেছে। ভোদার বাল, এর ভিতরে কি কোনো কাজ হয় নাকি? দাদু, ও দাদু হিসু পেয়েছে। আচ্ছা দাদু ভাই, যাও গেটের সামনে গিয়ে হিসু করে আসো। আচ্ছা ঠিক আছে। দাদু, ও দাদু, দাদু পড়ে গেছে, বাঁচাও। এই কি হয়েছে দাদু ভাই? দাদু বাঁচাও। উড়িয়ে, আমার মাথায় গেল রে। উড়িও মা, উড়িয়ে, উড়িয়ে রে। গিন্নি, গিন্নি কই গেলে গো? আমার মাথা ভেঙে গেছে গো গিন্নি। উড়িয়ে, উড়িয়ে। বাবা রে, মাগো মা, আমার মাথাটা মনে হয় গেছে গো গিন্নি। উমা, হ্যাঁ গো, তুমি পড়ে গেলে কি করে? বাড়া কিভাবে আর পড়বো, হাঁটতে হাঁটতে পড়ে গেছে। আমি দেখেছি। তাহলে ঠাকুমা, দাদু দৌড়াতে দৌড়াতে আসছিল, হঠাৎ দেখলাম টিটকেলি পড়ে গেল। কি বলছিস কি বলা? টিটকেলি পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। শান্তির ছেলে খুব হাসি পাচ্ছে তাই না? শুয়োরের বাচ্চা মারানোর ক্ষমতা নেই, অথচ দাঁত সবসময় বেরিয়ে থাকে। কার মারানির ছেলে দেখছে পড়ে গেছি, আর সেই থেকে দাঁত কেলেই যাচ্ছে। আমা, আমি একটু ক্লাবে গেলাম। কি হয়েছে? ক্লাবে যাবি মানে? চুদির ভাই মানুষ বৃষ্টির চোদনে ঘরে শুয়ে রয়েছে, আর তুই এর ভিতরে ক্লাবে যাবি? যা লেওড়া ঘরে যা। দেখেছো তো শুয়োরের বাচ্চাটা কিবার বেড়েছে? বানা, আমি একটা কথা বললাম আর আমার কথাটা বালতিও ঠাপালো না। হ্যাঁ গো, তুমি রাগ করো না, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি, দাঁড়াও। জীবন যেন এইভাবেই মাল খেতে পারি। মা গো মা, একটু দেখো। এ কি গো পটুদা, এইসব কি করছো? আরে পাগল, মাল হচ্ছে ভগবানের মতন, তাই খাওয়ার আগে একটু পুজো দিয়ে নিলাম, এতে ভগবান সন্তুষ্ট থাকে, বুঝলি তো? লেওরা, জীবনে তো বহু মাল খেয়েছি, কিন্তু বাপের জন্ম তো এমন শুনিনি। অত তো শোনা লাগবে না, আজকে তো শিখে গেলি নাকি? নে নে, মাল খাওয়া শুরু কর। চ্যাস। নাও পটুদা, শুরু করো। একা একা না? এ কি রে বড়া, তোরা মাল খাওয়া শুরু করে দিয়েছিস? লেওরা, আর 2 মিনিট দাঁড়াবি তো নাকি? আরে আমরা দাঁড়িয়েই ছিলাম, তারপরে তোর রাস্তা দেরি হচ্ছিল দেখে মেরে দিচ্ছিলাম। আর বলিস না, লেওরা বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে না, ভোদার পাল একটু যে হেঁটে আসবো তারও উপায় নেই। কেন রে ফুটো, ছাতা নেই? ছাতা মারাচ্ছে কেন? আগের দিন একটা বেঁচে দিয়ে বিড়ি কিনে খেলাম না? ওহো হ্যাঁ, তাই তো। সে যাই হোক, চলে তো এসছিস, নে বস। দে বাড়া, একটু মাল দেখাই। দাদু, কেমন লাগছে? সেটা ভাঙা লাগছে দাদু ভাই, টেপো টেপো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো, আজকে কি রান্না করব? ঘরে শাক সবজি কিচ্ছু নেই। ভোদার বাল, আমার লেওড়াটা ছিঁড়ে নিয়ে কি রান্না করে গিয়ে বাড়া দেখছি আমার মাজার গা মারা হয়ে গেছে, আর মাগি শুধু গেলার ধান্দা করছে। এইসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? তোমার মাজায় লেগেছে বলে আমি গেলার ধান্দা করছি? ভোদার নাটক মারাচ্ছে। চোদনা, যেটা সত্যি সেটাই তো বলেছি, এখানে তো মারানোর কি আছে? যাও তো বলে যাও, ঘরে শাক সবজি নেই, এবার গাড় মারি খাও গিয়ে। বালগুলো সব আবার পুঙা মারার জন্য কপাল এসে জুটেছে। ফুটো, ফুটো, কি রে গুড মর্নিং, ওঠ। এ কি গো পটুদা, এর অবস্থা তো খুবই খারাপ। ভোদার বাল, তোকে আমি তখনই বলেছিলাম ওকে একটা গোটা বোতল দিস না। এবারে চুদির ভাইটাকে নিয়ে কি করবি তুই বোঝ। ফুটো, ফুটো, এই কে বা? পটুদা, জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে। এই মালটার আবার জ্ঞান চলে যাওয়ার আগে তাড়াতাড়ি তোল, চোদনাটাকে বাড়ি দিয়ে আসি। এলাও রে, ওঠ ওঠ ওঠ। চোদ্দা বাড়ি যাবি, চল। আরে ধের বা, সদ্দা।
গায়ে মানে মারার ক্ষমতা নেই, লেওড়া ধরে টানে খাচ্ছে। একবার যদি উঠি না সব কটা গা ভেঙে দেবো দেখ। না, এ আমার দ্বারা হবে না পটুদা। ভোদার বাল এখানেই পড়ে থাক, চলো আমি আর তুমি বাড়ি চলে যাই। না না, ফুটোকে এখানে একা রাখা যাবে না। বাইরে এখন বৃষ্টিটাও একটু কমেছে, এই সুযোগে ওকে বাড়ি দিয়ে আসতে হবে। তুই এক কাজ কর ল্যাংচা, একটু জল নিয়ে আয়। এই মালটাকে আমি উঠানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে। এ কি গো পটুদা, বৃষ্টিতে জোরে চলে আসলো। লেওরা ভিজে যাওয়ার আগে তাড়াতাড়ি পালা, না হলে ঠান্ডা লেগে যাবে। কিন্তু পটুদা যাবো কোথায়? এখানে তো দাঁড়ানোর জায়গাও নেই। ওই তো বড় একটা বাড়ি দেখা যাচ্ছে। তাড়াতাড়ি চল, ওই বাড়ি থেকে একটু দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ পটুদা, চলো চলো চলো। এ কি বড়া, কোথায় গেলি তোরা? লেওরা আমাকে ফেলে পালিয়ে গেল নাকি? এই পালা গেল। কাকু, কাকু বাড়িতে কেউ আছেন? কাকু একটু দরজাটা খুলুন না। কাকিমা, ও কাকিমা, এই কে গো? এই তো কাকিমা আমরা, একটু দরজাটা খুলুন না। এ কি তোমরা কারা আর কাকে চাই? ইয়ে মানে বলছিলাম কি, আমরা কি একটু ভিতরে ঢুকতে পারি? আসলে খুব বৃষ্টি পড়ছে তো, কমে গেলেই চলে যাব। হ্যাঁ কাকিমা, আমরা বেশিক্ষণ থাকবো না, বৃষ্টিটা একটু কমলেই চলে যাব। এমা না না, তোমাদেরকে চিনি না জানি না, তোমাদেরকে এই সময় ঘরে ঢুকানো যাবে না। দয়া করে একটু ঘরে ঢুকতে দিন না কাকিমা, আমরা কথা দিচ্ছি বৃষ্টি কমে গেলেই চলে যাব। না না না, আমি ঘরে ঢুকতে দেবো না, তোমরা অন্য কোনো বাড়িতে যাও। এ কি রে মোরা, তোরা এখানে? খান কি ছেলেগুলা বৃষ্টির মধ্যে আমাকে একা ফেলে এখানে পালিয়ে এসেছিস? এমা, ওটাকে গালাগালি করছে কে রে বাড়া? আরে বৌদি যে, কেমন আছো? বাড়া, এই বৃষ্টির দিনে চলো একটু নকমক করি। এমা, এইসব কি নোংরা কথা বলছে? কি বলছে নাকি বাড়া? আমি নোংরা কথা বলছি? আরে শোনা গো আমার, বাড়া এমনি সবাইকে দিয়ে বেড়ায় আর আমি চাইলি তো। এই কই গো, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে নাকি, এত চেঁচামেচি কিসের? এই দেখো না, এরা মদ খেয়ে এসে আমাকে উল্টো পাল্টা কথা বলছে। কি হয়েছে? তোরা মাল খেয়ে এসে আমার বউকে উল্টোপাল্টা কথা বলছিস? মা কাকু, না না আমরা কিছু বলিনি। চোরের বাচ্চাগুলো আমার বউকে তাহলে মিথ্যে কথা বলছে? শান্তির ছেলে দাঁড়া, বৃষ্টির দিনে আমার বাড়িতে ঢুকে আমার বউকে উল্টোপাল্টা কথা বলছিস? আরে চেদন বৌদি, ওটা কে ভাতার নাকি? কি বললি চোরের বাচ্চা? আমি ভাতার? চোর না? কি